আমি ক্রিকেট ফ্যান, তাই ক্রিকেটের সঙ্গেই থাকতে ভালোবাসি। এবারে বিপিএল 2025-এ একটা জিনিস যেটা আমার নজর কেড়েছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এবং অবশ্যই ক্রিকেটীয় সেই বিষয়টা, নাথিং আউট অফ দ্য গ্রাউন্ড। দুজন ক্রিকেটারের কথা আসলে মেনশন করতে চাই যারা গত বিপিএল এ নজর কেড়েছিলেন। দুজনই ছিলেন কোচ সালাউদ্দিনের সান্নিধ্যের দুই ক্রিকেটার। দুজনই ছিলেন একই দলে টিমমেটস এবং দুজনের দুইটা ডিফারেন্ট রোল সেই দলটায় ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটায় 2024-এর বিপিএল এ খেলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিক। জাকের আলী অনিককে নিয়ে গত বছরই সেই বিপিএল এর সময় থেকেই আসলে একটা আলোচনা হচ্ছে যে তিনি ন্যাশনাল টিমে সুযোগ পাবেন কি পাবেন না, লেট অর্ডারে ফিনিশার হিসেবে বাংলাদেশ নতুন যাকে খুঁজছে সেই রোলটায় জাকের আলী অনিক কি স্যুট করেন কিনা সেটা গতবারের বিপিএল থেকে আলোচনা হচ্ছে। কারণ গত বিপিএল এ জাকের আলী অনিক কিছু এমন পারফরমেন্স দিয়েছেন, কিছু এমন সব সিচুয়েশন তৈরি করে দিয়েছিলেন তার ব্যাটিং দিয়ে, যে মনে হচ্ছিল আমাদের কাছে যে আমরা একজন রেডিমেড ক্রিকেটারকে হয়তো পেয়ে যাচ্ছে যিনি ফিনিশিং রোলটায় বাংলাদেশের মিডল অর্ডার, লেট মিডল অর্ডারটায় খুব ভালো একটা সার্ভিস দিতে পারবেন। এবং মাহিদুল অঙ্কন সেই একই কুমিল্লা দলটায় ছিলেন, অনেকটাই জাকিরের ছায়ার নিচে ছিলেন বলতে গেলে, কারণ মাহিদুল অঙ্কন ছিলেন ক্রাইসিস ম্যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যখনই কোনো সমস্যা হয়েছে, যখনই তারা আর্লি কোনো উইকেট হারিয়েছে কিংবা একটা স্ট্রাগলিং সিচুয়েশনে গিয়েছে, তখন কিন্তু যে একটা সংগ্রামী ইনিংস খেলা প্রয়োজন, এক প্রান্ত ধরে রেখে খেলার যে একটা জায়গা, সেটা কিন্তু মাহিদুল অঙ্কন করে যাচ্ছিলেন কনসিস্টেন্টলি। এবং গত বিপিএল এ জাকের আলী অনিক মাহিদুল অঙ্কনের সিমিলার সর্ট অফ নাম্বারস আমরা দেখেছি ইন টার্মস অফ রানস। তবে জাকের আলী খুব দারুণ স্ট্রাইক রেট মেনটেন করেছিলেন, মাহিদুল অঙ্কনের স্ট্রাইক রেটটা বেশ নিচের দিকে, 110-15 এসবের ভিতরে ঘোরাঘুরি করছিল। সুতরাং অঙ্কনকে নিয়ে কিন্তু আলাদা তেমন কোনো আলোচনা হয়নি যে হোয়াইট বল ক্রিকেটে কতটুকু তিনি কার্যকরী হবেন, কিংবা আদতেই তিনি কি পরের লেভেলে যাওয়ার মতো প্রস্তুত কিনা, ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো প্রস্তুত কিনা, সেই বিষয়টা নিয়ে অতটা আলোচনা হয়নি। তিনি পাত প্রদীপের আলো থেকে অনেকটা দূরে ছিলেন। দুজনই আবার কিপার ব্যাটার, অনেক ধরনের মিল তাদের মধ্যে কিন্তু রয়েছে। তো ফাস্ট ফরওয়ার্ড করে এবারে বিপিএল এ চলে আসি, 2025-এর বিপিএল। সেখানে জাকের আলী অনেককে সাইন করেছিল সিলেট স্ট্রাইকার্স, এবং তাদের মূল যে তিনজন ক্রিকেটার যাদের উপরই রিভলভ করে দলটা তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন জাকির হাসান, এবং সেই সাথে তানজিম সাকিব, এই দুজন ক্রিকেটারও এই সিলেট স্ট্রাইকার্স দলটায় ছিলেন। তবে স্টার বলতে গেলে জাকের আলী অনিক, এবং স্টার তিনি হয়ে গেছেন এই গত বিপিএল থেকে এই বিপিএল এর মাঝের যে পর্বটা, যে সময়টা তার গিয়েছে সেই সময়টার ভেতরে। ইতিমধ্যেই 3 ফরম্যাটে তিনি ডেবু পেয়ে গেছেন, 3 ফরম্যাটে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং দারুণ একটা সময় কাটিয়েছেন জাতীয় দলের জার্সিতে। ইতিমধ্যে একটা স্টারডম পাওয়ার মতো একটা পর্যায়ে জাকের আলী অনিক চলে যাচ্ছেন, যেখানে সেই বিপিএল এ তার যে পারফরমেন্স ছিল সেটাকে তিনি রেপ্লিকেট করেছেন প্রত্যেকটা ফরম্যাটে। টেস্টে যেভাবে প্রয়োজন তিনি হেল্প করে দিয়েছেন দলকে, ওডিআই ক্রিকেটেও জাকের আলী বেশ ভালো কিছু ম্যাচে ফিনিশিং এর দায়িত্ব পালন করেছেন, এবং টি20 ক্রিকেটে তো করেছেনই। তো সব মিলিয়ে জাকের আলী অনিকের স্টকটা অনেক হাই, তার কাছ থেকে এক্সপেকটেশনও হাই, এবং এই কারণে এবারে বিপিএল এর ড্রাফটে সিলেট স্ট্রাইকার্স তাকে কিন্তু তাদের মূল 3জন খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে দলে ভিড়িয়েছিল। মাহিদুল অঙ্কনকে কে নিয়েছে এবার? খুলনা টাইগার্স মাহিদুল অঙ্কনকে এবার দলে ভিড়িয়েছিল, এবং তিনি দলের কিপার ব্যাটার হিসেবে সেই দায়িত্বটা পালন করার যে কাজ সেটা তিনি পেয়েছিলেন। এবং মাহিদুল অঙ্কন এই বছর আসলে কি করবেন সেটা নিয়েও কিন্তু মানুষজন বিপিএল শুরুর আগ পর্যন্ত খুব একটা বেশি চিন্তা ভাবনাও করেনি, বা তার দিকে আলাদা নজরও রাখেনি। কি করতে পারেন তিনি সেটা ব্যাপারে হয়তো তাদের ধারণাও কম ছিল, আমাদেরই ধারণা অনেক কম ছিল বলতে গেলে। খুব এক্সপেকটেশন হাই আমরা রাখিনি তার ব্যাপারে। শুধু জানতাম যে হ্যাঁ, হি ইজ এ রেজিলিয়েন্ট ক্রিকেটার, বিপদের সময় দাঁড়িয়ে যেতে পারেন, কার্যকরী কিছু নক খেলতে পারেন। তার বিয়ন্ডে কি করতে পারেন মাহিদুল অঙ্কন, কি করেছেন তিনি এই গত 1 বছরে এই বিপিএল এর প্রস্তুতি হিসেবে? দারুণ কিছুই নিশ্চয়ই করেছেন। মাঝখানে টেস্টে ডেবিউ হয়েছিল তার, এবং টেস্টটা খুব একটা ভালো যায়নি। সাউথ আফ্রিকার সাথে ডেবিউ হয়েছিল মাহিদুল অঙ্কনের দ্বিতীয় টেস্টে, সেখানে তিনি 0 রানে আউট হয়ে গিয়েছিলেন। সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে আসলে কি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রস্তুত কিনা। তবে বিপিএল এর এই মঞ্চটাকে মাহিদুল অঙ্কন বেছে নিয়েছেন নিজেকে প্রমাণ করার জায়গা হিসেবে। এই বছরের বিপিএল এর কথা যদি আসি, মাহিদুল অঙ্কন খুলনা টাইগার্স এর হয়ে খেলেছেন, জাকের আলী খেলছেন এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার্স এর হয়ে, যারা কিনা অলরেডি তাদের 12টা ম্যাচ খেলে ফেলেছে এবং এই পুরো টুর্নামেন্টের লাস্ট টিম হিসেবে শেষ করেছে। তাদের ক্যাম্পেইন এখানেই শেষ। জাকের আলী অনেকের ক্যাম্পেইনটা এবছর শেষ হয়ে গেছে। 241 রান জাকের আলী এবার করেছেন। পুরো 12টা ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছিলেন, এবং 15টা চারের পাশাপাশি 14টা ছক্কা তিনি হাঁকিয়েছেন, যেটা তিনি স্বভাবতই হাঁকান। ছক্কা তিনি মারতে পারেন সেটা আমরা জানি, তবে মাত্র 14, তার স্ট্যান্ডার্ডে কিন্তু খুব একটা ভালো নয়। এবং অনেক সুযোগ তিনি পেয়েছিলেন এই 12টা ম্যাচের মধ্যে ইনিংস লম্বা করার কিংবা একটা বড় ইনিংস খেলার। সেই বড় ইনিংসটা এই পুরো বিপিএল এ আমরা জাকের আলীর কাছ থেকে দেখিনি, এবং বেশিরভাগ সময় দেখেছি তিনি যখন আগে ব্যাট করতে নেমেছেন মূলত মিডল অর্ডারে, তখন কিন্তু তিনি স্ট্রাগল করেছেন মিডল ওভার্স গুলোতে তার ইনিংসটা বিল্ড আপ করতে, এবং স্ট্রাগল করার এক পর্যায়ে ডেসপারেশনে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। সুতরাং ন্যাশনাল কালার্স এর জাকের আলী কিংবা গত বছরের কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর জাকের আলীর সঙ্গে এবারে সিলেট স্ট্রাইকার্স এর জাকের আলীর কিন্তু অনেক বড় একটা তফাৎ আমরা দেখেছি। এবং
আশানুরূপ পারফরমেন্সটা তিনি দেননি। ঠিক উল্টো কাজটা করেছেন মাহিদুল অঙ্কন। খুলনা টাইগার্সের হয়ে তিনি যখন ড্রাফটেড ইন হয়েছিলেন, প্রথম যে ম্যাচটা খেলেছিল খুলনা টাইগার্স চিটাগং কিংসের বিরুদ্ধে, সেই ম্যাচটাতেই তার আগে ব্যাট করে 203 রান করেছিল এবং সেই 203 রানের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল মাহিদুল অঙ্কনের। একেবারে প্রথম ম্যাচেই তিনি তাক লাগানো ব্যাটিং করেছিলেন। 18 বল থেকে 50 রান করেছিলেন মাহিদুল অঙ্কন, যেটা এবারে বিপিএল এ এখনো পর্যন্ত একজন লোকাল ক্রিকেটারের কাছ থেকে ফাস্টেস্ট 50। এবং মাহিদুল অঙ্কন তার এই ফর্মটাকে ক্যারি করে গিয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়ে বলতে গেলে। খুলনা টাইগার্সের কিন্তু আরো একটা ম্যাচ বাকি রয়েছে, তবে 11 ম্যাচ থেকে মাহিদুল অঙ্কন ইতিমধ্যেই 270+ রান করে ফেলেছেন। বেশিরভাগ সময় তাকে একদম ডেথে বা টেইল এন্ডে ব্যাট করতে নামতে হয়েছে এবং সেই জায়গাটায় তিনি দারুণ কিছু নক উপহার দিয়েছেন। লোকাল ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটটাও মাহিদুল অঙ্কনের 184+। সুতরাং এই টুর্নামেন্টটায় তিনি নিজেকে অন্য এক রূপে চিনিয়েছেন পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে। 21টা ছক্কা হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং তার অ্যাভারেজটাও বেশ ভালো, 34+ অ্যাভারেজে তিনি ব্যাট করেছেন এই টুর্নামেন্টে। প্রায় 300-র কাছাকাছি রান হয়ে যাচ্ছে তার। এবং খুলনা টাইগার্স যে ভালো করছে শেষ ভাগে এসে বা কোয়ালিফায়ার্সে যাওয়ার একটা সুযোগ তৈরি করেছে, সেটার পেছনে কিন্তু অঙ্কনেরও একটা দারুণ ভূমিকা রয়েছে। খুব ইনফর্ম একজন ব্যাটার। তো এই অ্যানালাইসিস করার পেছনে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই জানানো যে জাকের আলী অনেক গত বিপিএল থেকে যে প্রোডাক্ট হিসেবে বের হয়ে এসেছিলেন, এবারের বিপিএল এ কিন্তু আমরা মাহিদুল অঙ্কনকে সে একই ক্যাটাগরির প্রোডাক্ট হিসেবে বলতে পারি, যে তিনি এখন নতুন একটা স্টেপ নিয়েছেন, পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুতিটা তিনি নিয়ে রেখেছেন। সুযোগের অপেক্ষায় নিশ্চয়ই আছেন বাংলাদেশ জাতীয় দলে যদি তার প্রয়োজন হয়। যদি জাকের আলী একটু অফ ফর্মে থাকেন তাহলে কিন্তু মানে হাতটাতে হবে না, খুঁজতে হবে না কাকে নেব, কে তার রিপ্লেসমেন্ট হতে পারে। মাহিদুল অঙ্কন ইজ ডেফিনেটলি দেয়ার এবং তিনি ভালোভাবে কম্পিট করছেন এবং এই কম্পিটিশনটা আমার কাছে মনে হচ্ছে খুব হেলদি একটা কম্পিটিশন। এবং জহুরির চোখ যেমন ট্যালেন্ট এড়ায় না, সালাউদ্দিন দুজনের ব্যাপারেই বলেছিলেন ভালো ভালো কথা গত বিপিএল এর সময়। এবার কিন্তু আমরা আসলেই দেখছি মাহিদুল অঙ্কনের ভেতরের যে প্রতিভা, যে ট্যালেন্ট রয়েছে হোয়াইট বল ক্রিকেটে, সেটা কিন্তু সবার সামনেই তিনি দেখিয়ে দিলেন এবারের বিপিএলটায়। ভালো করে যাচ্ছেন তিনি, ভালো করবেন সেই আশাটা করতে পারি এবং তার হাত ধরে খুলনা টাইগার্স হয়তো কোয়ালিফায়ার দিকে চলে যেতে পারে এবং পরবর্তীতে কোয়ালিফায়ার্সে ইউ নেভার নো কি হতে পারে সেখান থেকে। তো অঙ্কনের সাফল্য গাথা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের জন্য এটা অবশ্যই ভালো। জাকের আলী অনেক যদিও একটা খারাপ বিপিএল কাটিয়েছেন, তারপরেও তিনি জানবেন তার একজন কম্পিটিটর তৈরি হয়ে গেছে যিনি তার জায়গাটা নিয়ে নিতে পারেন। সুতরাং জাকের আলীকেও স্টেপ আপ করতে হবে, তার পারফরমেন্সের উন্নতিটা সাধন করতে হবে সামনের দিনগুলোতে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি অল স্পোর্ট এবিপি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।